তা আমি দেখলাম পড়াশোনা করে তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীত ভাব খুব বেশি হয়। আপনি সত্যি সত্যি দেখেন, আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাভির নিচে, একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না, বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই, তো আপনি ঘরে নিজে নিজে একটু নাভির নিচে হাত রেখে দেখেন, 1-2 রাকাত নামাজ পড়েন নাভির নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা। আপনি দেখেন, তোমাকে আমি বলছি, তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাবে আর বলবে, বলো তো বুকের উপরে হাত বাঁধলে বিনয় বেশি আসে না কম আসে? কারণ তোমার স্ত্রী তো বুকের। আপনি দেখেন বড় বড় উলামায়ে কেরাম তাবিঈরা তারা বলছেন নাভির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে। ইমাম বুখারীর উস্তাদ এই কথা বললেন। তা আপনি আজকেই দেখেন এইভাবে দাঁড়াইলে নাভির নিচে হাত রাখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না? এটা আপনি মুফতি আরিফ বিন হাবিবের ভিডিও খুব ভাইরাল হয়েছে, চ্যালেঞ্জ করে বলছি, ও তো ফেসবুকে পেস্ট করেছে। ও বলছে যে তাবিরা নাকি এ কথা বলেছে নাভির নিচে হাত বাঁধলে বিনয় বেশি হয়, মানে তার কথার মধ্যে মধু খাওয়াচ্ছে বিষ মিশিয়ে। কথা কি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখানে আপনারা যে ভিডিওর ক্লিপটা দেখেছেন তা হলো রাহুল ব্রাদার্স এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেবের একটি ভিডিওর মন্তব্য নিয়ে। বন্ধুগণ, মুফতি আরিফ বিন হাবিব সাহেব নমাজে বুকের উপর হাত বাঁধা না নাভির উপর হাত বাঁধা সর্বাধিক উত্তম এ বিষয় নিয়ে খুব সুন্দর একটা বিস্তারিত আলোচনা করেছিলেন। সেই আলোচনার উপর ভিত্তি করে মিস্টার রাহুল ব্রাদার সাহেব কীরকম ব্যঙ্গাত্মকমূলক আলোচনা করেছেন এবং ক্রিটিসাইজ করেছেন সে বিষয়টা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন, দেখব এবং আপনারাকে দেখাবো যে এই বিষয়টা নিয়ে কতটুকু রাহুল ব্রাদার্স কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। আসুন বন্ধুগণ, প্রথমে আমরা মিস্টার রাহুল ব্রাদার্স আরিফ বিন হাবিব সাহেবের সেই বক্তব্যটিকে কীরকম নস্যাৎ করতেছেন এবং কীরকম ক্রিটিসাইজ করতেছেন আমরা একটু দেখার চেষ্টা করি। উনি আলোচনা করে বলছেন আহলে হাদিস ভাইদেরকে ইসলাহ করছে, বলছেন নাভির নিচে হাত বাঁধলে বিনয়টা বেশি হয়। তো আপনি সবার সামনে বাধার দরকার নেই, বাড়িতে গিয়ে একা একা নাভির নিচে হাত বেঁধে দেখবেন বিনয় ভাবটা বেশি আসে, মানে তার কথার মধ্যে মধু খাওয়াচ্ছে বিষ মিশিয়ে। কথা কি বুঝতে পারছেন? মানে আরিফ বিন হাবিব তিনি আলোচনা করে আমার ভালো লাগে, কিন্তু তার আলোচনার অধিকাংশ যে আহলে হাদিসকে মধুর সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াচ্ছে। আমি একটা আশ্চর্য হয়ে যাই, এই আলোচনার মধ্যে 1 মিনিটে 4টে মিথ্যাচার করেছে। চ্যালেঞ্জ করে বলছি, ও তো ফেসবুকে পেস্ট করেছে। ও বলছে যে তাবিরা নাকি এ কথা বলেছে নাভির নিচে হাত বাঁধলে বিনয় বেশি হয়। কোন তাবি বলেছে? এটা চিটিংবাজি, কোন তাবি এ কথা বলেনি। বলছি ইমাম বুখারীর উস্তাদ বলেছে নাভির নিচে হাত বাঁধলে নাকি বিনয়ী ভাবটা বেশি আসে, এটা দ্বিতীয় চিটিংবাজি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ এই কথা বলেনি, এটা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। যদি ইমাম বুখারী উস্তাদ বলে থাকে কোন তাবি এই কথা বলেছে, যেহেতু তথ্য দিয়েছে ইমাম বুখারী উস্তাদের নামে আর তাবিদের নামে, তাকে তথ্য দিতে হবে কি হবে না? কথা বলেন। ও তো সবসময় রেফারেন্স ভিত্তিক কথা বলে, বুখারী এত নম্বর হাদিস, আবু দাউদের এত নম্বর হাদিস। বেটা, আজকে তথ্য দেওয়ার সময় তুমি রেফারেন্স কেন দাও নাই? কারণ নাই, এটা তুমি চিটিংবাজি করেছো, এটা তুমিও জানো। 2, ও বলছে নাভির নিচে হাত বাঁধলে নাকি বিনয় বেশি আসে, তার জন্য আহলে হাদিসকে বলছে ভাইজান আপনি ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে একা বেঁধে দেখবেন নাভির নিচে বিনয় ভাবটা বেশি আসবে। বেটা, আহলে হাদিসকে বলার দরকার নেই, তোমাকে আমি বলছি, তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাবে আর বলবে, বলো তো বুকের উপরে হাত বাঁধলে বিনয় বেশি আসে না কম আসে? কারণ তোমার স্ত্রী তো বুকের উপরে হাত বাঁধে। তোমাকে হাত বাঁধতে বলছি না, তোমার মায়ের কাছে যাবে, তোমার স্ত্রীর কাছে যাবে, বোনের কাছে যাবে, তোমার শাশুড়ি মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেবে যে বুকের উপরে হাত বাঁধলে বিনয়িতা আসে না ভণ্ডামি আসে। যদি তোমার বউ আর বেটি যদি বলে দেয় ভণ্ডামি আসে, আচ্ছা ঠিক আছে, তোমার বউ বেটি ভণ্ডামি করছে। চতুর্থ কথা, এই যে কথাটা বলেছে না যে নাভির নিচে হাত বাঁধলে বিনয়ী ভাব বেশি আসে, এটা ডাইরেক্ট মিথ্যা কথা। ভাই, মানুষের যখন বিনয়ী ভাব দেখায় কি করে? হুজুর আসসালামু আলাইকুম এই করে না, মুসাফা করে বুকে পুরো হাত দেয়। কথা বলেন, তার বুকে পুরো হাত দেয় না? মুসাফা করে কোথায় হাত দেয়? বুকের পুরো হাত দেয়, মানে বিনয়ী ভাব দেখাচ্ছে। তো বেটা, চিটিংবাজি না করে আজ থেকে তোমার যখন বড় হুজুরের সঙ্গে দেখা হবে, মুসাফা করে নাভির নিচে হাত বেঁধে ফেলবে। বিনয়ী দেখাচ্ছ তো? পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নাভির নিচে হাত বাঁধা এটা বিনয়ী? বরং আল মুজামুল ওয়াসিতি বিখ্যাত একদম লুগাতুল আরাবিয়া, আরবি ভাষার লুগাত,
দ্বিতীয় খণ্ডের 971 পৃষ্ঠা, কাফ ফা র, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট হয়ে লিখে দিয়েছে যে বিনয় হচ্ছে ওটা যেটা আলা সাদরিহি, বুকের উপরে হাত বাঁধার তথ্য নোট করে নাও, তথ্য নোট করে নাও। আরবি ডিকশনারিতে কাফ ফা র এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছে বুকের উপরে হাত বাঁধা, এটা হচ্ছে সম্মানী ব্যক্তির সামনে, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে সম্মানী ব্যক্তিদের কাছে আদব দেখানোর একটা কাজ। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু কাইয়িম আজ-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গাতে কথা বলেছে যে তোমরা কখনো তাকফির করবে না। এই তাকফির করার অর্থ করতে গিয়ে তিনি বলেছেন যে বাম হাতের উপরে ডান হাত রেখে গায়রুল্লাহর সামনে দাঁড়িয়ে বিনয় ভাবে মাথাটাকে নিচু করে দাঁড়াকে বলা হয় এই তাকফির। মানে তিনি একটা বিষয় আলোচনা করতে গিয়ে বলেছেন। তো যতগুলো আরবি লুগাত আছে আপনি একবার খুলে দেখেন, নাভির নিচে হাত বাঁধাকে দুনিয়ার কেউ হানাফি মাযহাবের ফিকহ ছাড়া কেউ বলেনি যে সম্মান, বরং বুকের উপরে হাত বাঁধাকে একদম ডিকশনারি লুগাত থেকে এর প্রমাণ একাধিক আছে, যেমনটা দুটো দিলাম এটা আছে। মানে তারা যে এই বুকের উপরে হাত না বাঁধার জন্য কত রকমের যে চিটিংবাজি শুরু করেছে ভাইজান, আমি যদি একটা একটা করে দেখাতে শুরু করি। বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন মিস্টার রাহুল ব্রাদার্স কিরকম ব্যঙ্গাত্মকমূলক আক্রমণ করেছেন মুফতি আরিফ বিন হাবিব সাহেবের একটি বক্তব্যের উপর। বন্ধুগণ, এখানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে রেফারেন্সগুলো দিয়েছিলেন উনি বলতেছেন যে কোনো রেফারেন্স দেন নাই এবং রেফারেন্স ছাড়াই কথা বলেছেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে যে মুফতি আরিফ বিন হাবিব সাহেব কীরকম বিনয়ীভাবে কেউ সুন্দরভাবে কথা উপস্থাপন করার চেষ্টা করতেছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন, এবং এবং মিস্টার রাহুল ব্রাদার সাহেব কীরকম আরিফ বিন হাবিব সাহেবকে ব্যঙ্গাত্মকমূলক আক্রমণ করে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন। আসুন এবার আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের সেই বক্তব্যটা শোনার চেষ্টা করি। আচ্ছা, হাত উঠাইলাম, উঠানোর পর এবার হাত বাঁধবেন। তিরমিজি শরীফের 252 নম্বর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াউম্মুনা, আমাদের ইমামতি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। ইয়াখুযু শিমালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত মুবারক দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে, সমস্যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুযু শিমালাহ, বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত দ্বারা। খুব মন দিয়ে বুঝেন, তিরমিজির 252 নম্বর হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কবজি বাহু কিছু পাইলাম না, শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। বুখারী শরীফের 740 নম্বর হাদিস, কানান নাসু ইউমারুনা আইয়াদা আর-রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা। নবীজির যুগে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে। তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বাহু কবজি কিছু পাই নেই। বুখারী শরীফের 740 নম্বর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন, বাহু পাইলাম। এবার আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসটা একটু মন দিয়ে বুঝেন। এই হাদিসের মধ্যে আসছে কিভাবে, আমার দিকে তাকান একটু, আপনি কষ্ট করেন না। এবার দেখেন, আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা যহরি কাফফিহিল ইউসরা, বাম হাতের উপরে রাখতেন। এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন, এমন ভাবে রাখতেন আলা যহরি কাফফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদি। নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো, দেখেন পিঠ। এরপরে পাইলাম ওয়ার রুসগি ওয়াস সাইদি, কবজি এবং বাহু। এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন, এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম, এতটুকু এটা হাত কিনা বলেন, এটা বাম হাত কিনা, এটা ডান হাত কিনা, এই হাত ধরলাম, এতটুকু বুঝলাম হাত ধরছি। তাহলে তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস আমি হাত ধরলাম। এবার আসেন বুখারী শরীফের 740 নম্বর হাদিস বাহু। দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে, আর আঙ্গুল কোথায় আছে, বাহু। তাহলে বুখারী শরীফের 740 নম্বরও মানলাম। এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে, কবজি। কাকে ধরছে, কবজিকে ধরছে, রুস ওয়াসাইদ। এবার দেখেন 727 নম্বর হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায়, ডান হাতকে বাম হাতের বাহুর উপরে, এই যে বাহুর উপরে রাখা হয়ে যায়, ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায়। যদি কবজির উপরে আমল করেন আপনি,
বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুখারী 740-এর উপর আমল হয়, ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি 252 হাদিসের উপর আমল হয়, আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসের উপর আমল হয়। আমি এই আমল কেন করি? আমি আল্লাহ রসুলের 3টা সুন্নাহের সওয়াব পাওয়ার জন্য আমি কবজি ধরি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম, হাত ধরার কথাও পাইলাম, কবজি ধরার কথাও পাইলাম, 3টা বর্ণনা সহিহ। তাহলে বুখারীর উপর আমল হয়, তিরমিজির উপর আমল হয়, আবু দাউদ শরীফের উপর আমল হয়। এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায়, এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিকহ। এই শাস্ত্রটার নাম কি ফিকহ? হানাফি ফিকহ। তো হানাফি ফিকহ তো আপনাকে 3টা সুন্নাহের আমল শিখাইলো। হানাফি ফিকহ আপনাকে সুন্নাহ বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও, বরং 3টা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিকহ শিখাইছে। তো এটাই হানাফি ফিকহ। এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিকহ কোন হাদিসটার বিরোধিতা করছে? কোন হাদিসের বিরোধিতা করছে? তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্নাহ মোতাবেক না? বিসমিল্লাহ। এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন, পার্সোনালি, আমি অন্যভাবে বলবো না, বললে আবার অনেকভাবে লাগবে যে আপনি হানাফি ফিকহ কেন মানেন, আমি জবাব দেই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে, 16-20 বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিকহ অনুসরণ করলে রসুলের সুন্নাহ বেশি পালন করা হয়, তাই আমি হানাফি ফিকহ অনুসরণ করি। রসুলের সুন্নাহ বেশি পালন হয় তাই আমি এটা করি। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এইভাবে হাদিস মানলে রসুলের 4টা সুন্নাহ পালন হয়, এইভাবে হাত ধরলে রসুলের 3টা সুন্নাহ পালন হয়, তাই আমি হানাফি ফিকহ অনুসরণ করি। আর আগেই বলছি হানাফি ফিকহ মানে কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিকহ। এটা হলো, এটা নতুন কোন ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা। এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে দেখেছি, ওয়াদা আয়াদাহুল ইউমনা আলা শিমালিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে, ফিস সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নাভির নিচে তার হাত রাখছে। এই হাদিসের সনদ সহিহ। মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা, আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে। আচ্ছা এবার শুনেন, আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায়, এটাই আপনি মানতে হবে কেন? আমি কেন মানি দেখেন। তাহলে এটা পাইলাম মুসান্নাফু ইবনে আবি শাইবার পরের বর্ণনাটা 3960 নাম্বার বর্ণনা, ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাইহি, তিনি ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররাতি ফিস সালাহ, উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন নাভির নিচে। এরপরে 3900 আপনার 60 নাম্বার বর্ণনা, তো এটা পাইলাম আজীব একটা বর্ণনা কি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এবং ইসহাক ইবনে রাহওয়াই, ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। এবার এই বাংলাটা একটু বলেন, ইসহাক ইবনে রাহওয়াই কার উস্তাদ? আবার বলেন কার উস্তাদ? এই ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই কি বলেন, তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, নাভির নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে, ও আকরাবু ইলা তাআ, এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার, বিনয়ী হওয়া, আল্লাহর সামনে নিজের বিনীতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাভির নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয়। এটা ইব্রাহিম, এটা আপনার ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, হাদিসের মজবুতির ক্ষেত্রে নাভির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। ওয়া আকরাবু ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাভির নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই, এটা ওনার বক্তব্য। তা এখন আপনি বলবেন কেন করেন? তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীত ভাব খুব বেশি হয়। আপনি সত্যি সত্যি দেখেন, আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাভির নিচে, একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না, বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই, তো আপনি ঘরে নিজে নিজে নাভির নিচে হাত রাখা দেখেন, 1-2 রাকাত নামাজ পড়েন নাভির নিচে হাত রাখার পর, আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা। আপনি দেখেন বড় বড় উলামায়ে কেরাম তাবিঈরা তারা বলছেন নাভির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে। ইমাম বুখারীর উস্তাদ এই কথা বললেন। তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে নাভির নিচে হাত রাখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না? এটা আপনি দেখেন। আমি অন্যগুলা কি কিন্তু বলছি না যে না আপনি পদভ্রষ্ট, আপনি বাতিল, আপনি শেষ, আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না, এটা আমি কাউকে বলি নাই, যদিও আমাদেরকে একের পরে এক বলা হয়। এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনায় আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম। তাহলে আমি কি বুঝাইলাম? আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকহে হানাফি,
এখন ফিকহে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম, আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি? তো যেই ফিকহে হানাফি আপনারা এটাই শিখায় যে হানাফি ফিক মানে এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিক, এটাকে বলা হয় হানাফি ফিক। একাধিক দলিলকে সমন্বয় করে। এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন, কেন অন্য ভাবে নেন? এটা অন্য ভাবে নেওয়া ঠিক না। এইভাবে আপনি হাত বাঁধলেন, বাঁধার পর বাস, এরপরে আর সমস্যা নাই। এরপরে যেগুলো করি ওগুলো নিয়ে আর কেউ ঝামেলাও করে না, সমস্যা নাই। এতটুকু পর্যন্তই সময় কেমন জানি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায়। বিশ্বাস করেন, এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমাদের মাঝে ফাও দূরত্ব তৈরি করাটা এটা ঠিক না। তো বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব কিরকম সুন্দর এবং শালীন ভাষায় আচরণ করেছেন, কাউকে ডাইরেক্টলি কোনো আক্রমণ করেন নাই। কিন্তু আমাদের মিস্টার রাহুল বাদার সাহেব উনি কিরকম আরিফ বিন হাবিব সাহেবকে আক্রমণ করেছেন এবং বুকের উপর হাত পা দিয়ে যে ঘরের মধ্যে গিয়ে একা চেষ্টা করার জন্য আরিফ বিন হাবিব সাহেব আহ্বান করেছিলেন, সেই আহ্বানকে মিস্টার রাহুল বাদার সাহেব কিরকম বললেন যে তুমি গিয়ে তোমার বউকে জিজ্ঞাসা করো বুকের উপর হাত বাঁধলে বিদয় আসে কিনা। বন্ধুগণ, এরকম কথা বলা আমার মনে হয় মিস্টার রাহুল বাদার জন্য শোভনীয় এবং কোনো আলিম সমাজ, কোনো মুসলিম সমাজের জন্য শোভনীয়। যেহেতু আপনি একটা ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতেছেন এবং মানুষকে আপনি যেটা মনে করেন সহি বা শুদ্ধ সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু আপনার বাসার মধ্যে একটু স্বাধীনতা থাকা আমি মনে করি দরকার রয়েছে। আপনি যদি একরকম ঘরের মহিলাদেরকে আক্রমণ করতেই চাইতেছেন, তাহলে আপনি বলতেন আপনার ঘরে যদি কোনো মহিলা থাকে তাহলে তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে বিনয়ী ভাব আসে কি না। বন্ধুগণ, ওখানে রাহুল বাদার সাহেব আরেকটা কথা বলেছেন যে একদম মিথ্যা কথা, বুকের উপর হাত পাতে কোনো বিনয়ী ভাব আসে না, এটা ডাহা মিথ্যা কথা। আরেকটা কথা বললেন বুখারী শরীফের উস্তাদ যে কথা যেটা বলেছেন, কোথায় থেকে বলেছেন, রেফারেন্স দেন রাহুল বাদার মুফতি আরিফ বিন হাবিব সাহেব। কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখলাম যে বুখারী শরীফের উস্তাদের কথা নাম বলে এবং কি কথা বলেছিলেন সেই কথাটা তুলে ধরে মুফতি আরিফ বিন হাবিব সাহেব তা বলার চেষ্টা করেছেন এবং বুকের উপর হাত বাঁধার যে যুক্তিগুলো উনি পেশ করেছেন, যে হাদিসগুলো পেশ করেছেন, প্রত্যেকটা হাদিসের নাম্বার, কোন হাদিস থেকে তা নেওয়া হয়েছে, প্রত্যেকটা কথাকে রেফারেন্স সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে উনি উপস্থাপন করেছেন। কিন্তু আমাদের রাহুল বাদার সাহেব বিষয়টাকে কিভাবে সুযোগ করার চেষ্টা করতেছেন। বন্ধুগণ, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম যে এখানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, যুক্তিভিত্তিক কথা উপস্থাপন করেছেন। তা মুফতি আরিফ বিন হাবিব সাহেব যুক্তিভিত্তিক এবং সুন্দর এবং হাদিসভিত্তিক কথা আলোচনা করেছেন। কার বক্তব্য সবথেকে সুন্দর এবং বুঝার রয়েছে এবং মানার রয়েছে সে বিষয়টা আপনারা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।